আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আরো নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা এক্সারসাইজ 12 এটা আমরা আজকে প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে, সলিডওয়ার্ক 2021 ভার্সন থেকে। তো আপনারা যারা এসব কাজ শিখতে চান, আশা করি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হইব। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা আপনাদের মন্তব্য করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে ফেসবুকে পেয়ে যাবেন। ফেসবুকে উড়া ধুরা টেক লিখে সার্চ করলে সেখান থেকে এই ভিডিওটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটারে সরাসরি চলে আসছি। আমরা এই যে আজকে এটা সলিডওয়ার্ক থেকে এক্সারসাইজ 12 এটা আমরা আজকে প্র্যাকটিস করব। এই যে এখানে সমস্ত ডাইমেনশন দেওয়া আছে, তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমরা এই যে দেখেন অলরেডি আমি এখানে করে রাখছি, সলিডওয়ার্কে বানিয়ে রাখছি। তো আমরা এটার এখন এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে, ক্লোজ করে দিব। ক্লোজ করে এরপরে আমরা এখন নতুন করে এটা বানাবো। যে দেখেন আমাদের ফাইনাল ভিউ হয়েছে এইটা, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে এই যে পুরো একবারে ক্লোজ করে দিতে আসি। এখান থেকে ডন শেপ বেস নিলাম, এরপরে পার্ট সিলেক্ট করা আছে, করে ওকে। তো আমরা এই যে আমাদের কম্পিউটারে চলে আসছি। তো আমরা এই যে এখান থেকে একটা প্লেন সিলেক্ট করলাম, এই যে ফ্রন্ট প্লেন এটা সিলেক্ট করলাম। তো এরপরে আমরা এখান থেকে ডাইমেনশনগুলো দেখব, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে আমরা প্রথমে এই যে বড় যে বাইরে সার্কেলটা আছে, এই সার্কেলটা আমরা ড্র করব। এটা হচ্ছে 64 মিলি 64 mm। এরপরে এই যে এখানে যে বাইরে যে সার্কেলটা আছে, এটা হচ্ছে 38 mm ডায়ামিটার। আর এই হলে সেন্টার থেকে এই হলে সেন্টারের ডিস্টেন্স হয়েছে 75 mm। তো আসুন আমরা প্রথমে এই দুইটা সার্কেল ড্র করি, 64 মিলি আর 38 মিলি, ঠিক আছে। তো আমরা এই যে প্লেনে আসলাম, আসার পরে এখান থেকে যে সার্কেল সিলেক্ট করলাম। এরপরে এই সেন্টার থেকে এটারে নিয়ে এটারে আমরা 64 মিলি করে দিই। এরপরে স্মার্ট ডাইমেনশন এখান থেকে এটারে 64 করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে ওকে করার পর আমরা এই যে এইটারে সিলেক্ট করে এটারে আমরা 64 মিলি 75 mm ডিস্টেন্সে আমরা আপসেট করবো ওয়াইড দিকে, ঠিক আছে। এই যে এখানে ওয়াই সিলেক্ট করে 75 mm এই যে এখানে আপসেট করলাম। কিন্তু আমাদের এই দুটোটা সেম, এইটাও 64 মিলি, এইটাও 64 মিলি, ঠিক আছে। কিন্তু আমাকে এটা 38 মিলি, যেখানে দেখেন এটা হচ্ছে 38 mm। তারপরে আবার স্মার্ট ডাইমেনশন নিয়ে এটারে 38 mm করে দিব, ঠিক আছে। এটা 38 করে দিলাম। এরপরে ওকে ওকে করার পর আমরা এই যে এখান থেকে এখন এই যে রেডিয়াসটা লাগাবো 64 মিলি দোনো দিকে, ঠিক আছে। তো আমরা তার আগে এই যে এখান থেকে এই যে সেন্টার লাইন এটারে সিলেক্ট করলাম, এখান থেকে এখানে একটা লাইন ড্র করলাম। ড্র করার পর আমরা এই যে এখান থেকে এই যে ফিলেট অথবা 3 পয়েন্ট আর্ক যেটাই বলেন এটা সিলেক্ট করলাম। এরপরে আমরা এই যে এই আর্ক থেকে এই আর্ক, ঠিক আছে, এটার সাথে আমরা এটা আর দিলাম আর এটারে দিব আমরা 64 মিলি। এরপরে ওকে। এরপরে এখন আমরা এই যে এইটারে এই আমাদের যে সার্কেল আছে এই সার্কেলের সাথে এটারে ট্যানজেন্ট করে দিব, ঠিক আছে, জানি আমাদের যে নির্দিষ্ট যেখানে বসার সেটা ওখানে যেন বসে। তারপর এই সার্কেলটা এটা সিলেক্ট করে এরপর এই যে আর এটারে সিলেক্ট করে এরপর এখান থেকে দুটোটারে আমরা ট্যানজেন্ট করে দিলাম। এখন কিন্তু একবারে যেখান থেকে ট্যানজেন্ট হওয়া দরকার সেখান থেকে ট্যানজেন্ট অটোমেটিক হয়ে গেছে। এরপরে ওকে করে দিলাম। তো এই যে এইটারে আবার এই যে রেডিয়াসটা নিছি এটারে সিলেক্ট করার পর এখানে মিরর করে দিব এদিকে, ঠিক আছে। এরপর এই যে এখান থেকে মিরর যে অ্যাবাউট এটা সিলেক্ট করার পর এই সেন্টার লাইন এটা সিলেক্ট করলে এদিকে আরেকটা মিরর হয়ে যাবে। এরপরে ওকে। তো ওকে করার পর আমরা এখন এরকমই রাখবো, ঠিক আছে। তো এরপরে আমরা এখন এইগুলারে এখন সলিড করে নিব। এই যে ভিতরে এই যে দেখেন এখানকার যে ইট আছে এটাই 10 মিলি, ঠিক আছে, 10 mm। এই যে এখানে দেখেন 10 মিলি। তো আমরা প্রথমে এক একটা করে যেহেতু আলাদা আলাদা আমরা করে নিই। এই যে ফিচার থেকে এক্সট্রুড থেকে আমরা এই যে এটারে যদি এই সার্কেল সিলেক্ট করলাম, এটা হইব আপনার সেন্টার থেকে এই যে 30 মিলি টোটাল। তো যদি এই সেন্টার থেকে ধরেন তাহলে 15 মিলি হইব, ঠিক আছে। তো আমরা এই যে এখানে 10 মিলি সিলেক্ট করা আছে, আমরা এখানে নিচের দিকে এই যে 15 মিলি গেছে। এরপর এই যে ডিরেকশন 2 এখানে যদি আমরা ক্লিক করি, এরপরে এখান থেকে আমরা যদি 15 মিলি করি তাহলে যে উপরের দিকে 15 মিলি হয়ে যাব। এরপরে ওকে ওকে করলে এই যে দেখেন আমরা কিন্তু এই যে একটা সার্কেল
ড্র হয়ে গেছে সলিড, ঠিক আছে। তারপর এই যে এখান থেকে যে আমরা এক্সট্রুড করছি এখানে ক্লিক করব, এরপরে স্কেচ এখানে ক্লিক করব, এরপরে আবার এই যে এক্সট্রুড এই জায়গায় ক্লিক করব, এরপরে আমরা এখানে যে এই দুইটার যেহেতু আমাদের সেন্টার লাইন নেওয়া সেই জন্য আলাদা আলাদা আর কি সলিড এখানে দেখাইছি, ঠিক আছে। যদি সেন্টার লাইনটা না থাকতো তাহলে এটা দেখাইতো না। তো আমরা এটা এরকম 5 মিলি, আর এই যে ডিরেকশন টু এখানেও এটা এরকম 5 মিলি, তাইলে এই যে উপর নিচে দুই দিকে 5 মিলি করে 10 মিলি হইব, ঠিক আছে। এরপরে ওকে, তো ওকে করার পর আবার এখান থেকে যে স্কেচ সিলেক্ট করলাম, স্কেচ সিলেক্ট করে এরপরে আমরা এখন এইটারে আমরা ড্র করবো, ঠিক আছে। এইটারে আমরা ড্র করতে পারি এই যে এখান থেকে এক্সট্রুড করার পর এইটারে সিলেক্ট করলাম, করার পর এটারও 30 মিলি হইব, ঠিক আছে। তাইলে উপরে 15 মিলি, এরপরে যে ডিরেকশন টু এখানেও 15 মিলি হইব, এরপরে ওকে। এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের দুটো বেজেল্লা কাজ আছে। এই যে ভিতরে যে আপনার গ্রুভিং আছে, এই যে দেখেন এই যে ভিতরে একটা গ্রুভ আছে, ঠিক আছে। এই যে এখানে যে কাটটা আছে 5 mm ডেপথ অফ কাট আছে, এই যে এখানে দেখেন, ঠিক আছে। এই যে ভিতরে যে কাটটা আছে এইটারে আমরা ড্র করতে দিব। তো এই কাটটা হইব আপনার কত মিলি থেকে, এই যে দেখেন এখানে এসে 55 মিলি আর এই 43 মিলি, ঠিক আছে। এর ভিতরে কাট হইব 5 mm পর্যন্ত। এই যে এখানে দেখেন এই বাহিরের এইটা হচ্ছে 55 আর এই যে ভিতরের এই সার্কেলের যেটা এটা হচ্ছে আপনার 43। তো আমরা দেখি এটারে ট্রাই করে, ঠিক আছে। তো আমরা এই যে এইটারে সিলেক্ট করলাম, এখান থেকে নর্মাল করলাম স্কেচ, এরপরে এই যে এখান থেকে আমরা একটা সার্কেল নিলাম, এটা 55 মিলি দিলাম, এরপরে আর একটা সার্কেল নিলাম, এইটারে আমরা করবো 43 মিলি, ঠিক আছে। এরপরে ওকে, ওকে করার পর আমরা এই যে 43 মিলি যে সার্কেলটা নিছি এইটারে আমরা সলিড করবো, ঠিক আছে। এইটারে আমরা সলিড করবো, আরও 15 মিলি টপ হইব, ঠিক আছে। এই যে 43, এই যে এইটা দেখেন এইটার টোটাল হয়েছে এই যে এই পর্যন্ত হয়েছে 30, আর এখান থেকে আবার এই যে এই পর্যন্ত এইটা হয়েছে 15, তা 45 মিলি হইব। এই যে এইটা 45 মিলি হইব টোটাল, ঠিক আছে। সার্কেলটা নিলাম, এটার এক্সট্রুড কাট করবো, ঠিক আছে। ফিচার থেকে এই যে এক্সট্রুড কাট, এরপরে আমরা এই যে এটা সিলেক্ট হয়েছে এটারে আমরা 5 মিলি যেখানে সিলেক্ট করা আছে, এরপরে ওকে দিলে এই যে এখানে 5 মিলি এই যে ডেপথ অফ কাট 5 মিলি হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এই যে 43/55 এই যে 5 মিলি পর্যন্ত, এই যে এখানে 5 মিলি এটা আমরা এই যে গ্রুপ কাটটা করে নিলাম। এরপরে এখন এই যে 43 পর্যন্ত যে 43 mm যে ডায়ামিটার এইটা আরও 15 মিলি পর্যন্ত উপরের দিকে এক্সট্রুড হইব, এই যে এই অংশটা, ঠিক আছে। এই যে এইটা এই ভিতরে যে আছে এইটারে আমরা আরও 15 মিলি পর্যন্ত এখানে এক্সট্রুড করব। তো সেই জন্য আমরা কি করব, এই যে এখানে এইটারে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যেটা সার্কেল সিলেক্ট করলাম, এরপরে এইটারে আমরা 43 মিলি করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম, ওকে করার পর এই যে ফিচার থেকে এক্সট্রুড, ঠিক আছে। এই যে এটা এই যে দেখেন এইরকম এইটারে আমরা করে দিব এখানে 15 মিলি, 45 মিলি যেহেতু অলরেডি 30 মিলি আছে, তো 15 আর 30 45 করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে, তো ওকে করার পর এই যে আমাদের কিন্তু এইটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের শুধু এই যে এখানে একটা 34 সম্ভবত এটা কত হইব, এই যে 34 মিলি হল হইব ভিতরে যেটা আছে, এই যে দেখেন এই যে এখানে দেওয়া আছে 34 মিলি যে এক্সট্রুড কাট হইব হল, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর আবার এই যে স্কেচ থেকে সার্কেল থেকে এই যে এটারে আমরা 34 করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে ওকে করে এটারে আমরা এখান থেকে এক্সট্রুড কাট করে দিব, এই যে এটা ভিতরের দিকে কাট হইতে আসে। তো আমরা এখান থেকে এই যে থ্রু ওয়াল করলে সম্পূর্ণটা কাট হয়ে যাব, এই যে দেখেন এখানে কাট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আবার এখান থেকে এইটারে আমরা এখান থেকে নর্মাল করলাম স্কেচ, এরপর এখান থেকে সার্কেল, এখানে 20 মিলির একটা হইব, ঠিক আছে। এটারে আমরা 20 করে দিলাম, 20 মিলির একটা এক্সট্রুড কাট হইব, ফিচার থেকে এক্সট্রুড কাট। এরপরে আমরা এখান থেকে এই যে থ্রু ওয়াল করে দিলাম, এরপরে ওকে করে দিলে এই যে দেখেন আমাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও
পেয়ে যান। আর সেই সাথে এই ভিডিওগুলো আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন, ফেসবুক থেকে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।